হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঁকুড়া স্পেশাল পার্ট 2 ব্লগ নিয়ে। আগের ব্লগেই আমি বলেছিলাম আমাদের দেশের বাড়িতে কালী পুজো খুব বড় করে হয়, আর সেই পুজোরই কিছু অংশ আমি তুলে ধরছি। সারা রাত ধরে মায়ের পুজো হয়। সারা রাত ধরে পুজো হওয়ার পরে প্রায় ভোরবেলার দিকে হয় নানান ধরনের বাজি ফাটানো। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই এই বাজি ফাটানোর উৎসবে মেতে ওঠে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। নানান ধরনের বাজি ফাটানো হলো এখানকার পুজোর প্রধান আকর্ষণ। দেখো তোমরা, এখন পুজো হয়ে গেছে আর সবাই মিলে তাই গেছে শান্তির জল নিতে। মায়ের পুজোর শেষে এত লোকের ভিড় হয় শান্তির জল নেওয়ার জন্য। মায়ের অগণিত ভক্তরা অপেক্ষা করে এই শান্তির জল পাওয়ার জন্য। তারপর সেদিন বিকেলবেলায় আমি আর হিরো বেরিয়ে পড়েছিলাম কাছে পিঠে একটু ঘোরাঘুরি করতে। ওখানকার জায়গাগুলো এত সুন্দর যে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমরা প্রথমেই চলে গেছিলাম সারদা কাননে। সারদা কানন জায়গাটি ভীষণ সুন্দর লেগেছে আমার। চারিদিকে সবুজে সবুজ গাছপালার সম্ভারে সজ্জিত এই সারদা কানন। প্রায় অনেকটা জায়গা জুড়েই এই সারদা কাননটি বিস্তৃত, আর এখানে হিমালয় পর্বতের মতো একটি পর্বতের আকার ধারণ করে খুব সুন্দর করে একটি জায়গা গড়ে তোলা হয়েছে। আমি শুনেছিলাম এই জায়গাটিতে শীতকালে গেলে নাকি আরও বেশি ভালো লাগবে, কিন্তু গরমকালেই নানান ধরনের ফুলের সম্ভারে সজ্জিত এই সারদা কানন। এই জায়গাটি হচ্ছে শ্রী শ্রী মায়ের গঙ্গার ঘাট। এই জায়গাটিতে নাকি সারদা মা স্নান করতেন, তাই এই জায়গাটি অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। আর এটি হলো গোমুখ গুহা নামে পরিচিত একটি গুহা। তারপরে আমরা চলে গেছিলাম ঋষি বিশ্বামিত্রর এই আশ্রম পরিভ্রমণে। সেটিও ভীষণ সুন্দর লেগেছে। সেখান থেকে চলে গেছিলাম জয়রামবাটি। জয়রামবাটিতে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরের ভিডিও আমি করতে পারিনি। তারপরে ওখান থেকে গেছিলাম লাহাবাড়ির দুর্গাবাটিতে, যেটিও আমার ভীষণ ভালো লেগেছে। তারপর লাহাবাবুর স্নানের ঘাট, শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা থেকে শুরু করে কামারপুকুর, বিষ্ণু মন্দির, গোপেশ্বর মন্দির, আরও নানান ধরনের মন্দির আমরা পরিভ্রমণে গেছিলাম। প্রত্যেকটি জায়গা ভীষণ সুন্দর লেগেছে। এত সুন্দর হাতের কাজ দিয়ে নানান ধরনের সেই সময়কার জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছিল, সেটি চোখের সামনে না দেখলে বোঝাই যাবে না। এখানেই যেমন তোমরা দেখতে পাচ্ছ কংসবধ, রাসলীলা, মহাদেবের মূর্তি, প্রত্যেকটি জায়গা ছিল দেখার মতো। এবার আমরা গেছিলাম পাইন কুটিরে। পাইন কুটিরটিও ভীষণভাবে সুন্দর করে নির্মাণ করা। তারপর নাট্যমঞ্চেও গেছিলাম। নরনারায়ণ মন্দির থেকে সিংহবাহিনী, প্রত্যেকটা মন্দিরই আমরা দর্শন করেছিলাম। পরের দিন সকালবেলা আমরা আবার গেছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। সেখানে তখন মায়ের ভোগ বিতরণ চলছিল। সবাই মিলে বসেছিলাম মায়ের অপূর্ব ভোগ গ্রহণ করতে। তারপরে রাত্রিবেলা আমরা সবাই মিলে গেছিলাম যাত্রা দেখতে। সব মিলিয়ে বাঁকুড়া ভ্রমণ জমজমাট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে পার্ট 3 ব্লগে। টাটা।